আমরা 2008-এ নমিনেশন পেয়েছিলেন এএসএম আলাউদ্দিন এবং 2018-তে নমিনেশন পেয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি 2001 সালে বিএনপির পক্ষ থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগেও 1996 সালে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল স্বল্প সময়ের জন্য। সেখানে মুজিবুর রহমান এমপি হয়েছিলেন স্বল্প সময়ের জন্য। আর যে কথাটা প্রশ্ন করা হয়েছে যে আসলে আগামী নির্বাচনে কাকে নমিনেশন দিলে ভালো হবে, সেটা আপনি নিশ্চয়ই জানেন যে আজ থেকে 25 থেকে 30 বছর যিনি কুমিল্লা 5 নির্বাচনী এলাকা বুড়িচং ব্রাহ্মণপাড়ায় তৃণমূল পর্যায়ে বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনপদে যিনি দীর্ঘদিন নেতাকর্মীর পাশে ছিলেন এবং এই দুর্দিনে দুঃসময়ে যিনি আমাদেরকে আগলিয়ে রেখেছেন, নেতাকর্মীদেরকে আগলিয়ে রেখেছেন, মামলা হামলা সব কিছু নিয়ে বহন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, উনি আমাদের পাশে ছিলেন। আমার বিশ্বাস যে জসীমউদ্দিন জসিম সাহেবকে নমিনেশন দিলে ইনশাআল্লাহ অনেক ভোট ব্যবধানে উনি নির্বাচিত হবেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন বা বিজয়ী হবেন, এটা আমার বিশ্বাস। দিনে যাদেরকে দুঃসময় আমরা পেয়েছি, যারা দুঃসময় আমাদের পাশে ছিল, আমাদেরকে বিভিন্ন পর্যায়ে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার থেকে বিপদ আপদ থেকে রক্ষার জন্য এগিয়ে এসেছে এবং যার বুড়িচং ব্রাহ্মণপাড়া তথা কুমিল্লা 5 নির্বাচনী এলাকায় যার বিচরণ সবচেয়ে বেশি, প্রতিটি তৃণমূল পর্যায়ে যার গ্রহণযোগ্যতা, আমি এর আগে কিছুক্ষণ আগে বলেছি যে কুমিল্লা 5-এর সকলের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন জসিম সাহেব, তিনি আসলে মূলত মূল প্রার্থী। যেহেতু এটা একটা বড় সংগঠন বিএনপি, সেখানে অন্য আমাদের দলের প্রার্থী থাকতে পারে, বাট তারা বিচরণ করেন না কিংবা নেতাকর্মীর সাথে কোনো রকম কোনো যোগাযোগ ছিল না। সুতরাং আমি মনে করি একক প্রার্থী হিসেবেই আমরা জসিম সাহেবকে আপাতত চিনি। আর অন্যান্য দলের বেলা এটা থাকতে পারে, অন্য দলের প্রার্থী তো অবশ্যই থাকবে, তবে তাদের ভোটের পরিমাণ একেবারে নিম্ন পর্যায়ের হবে, যেটা আমি মনে করি আমাদের বিএনপি প্রার্থীর সাথে কোনো রকম কোনো কন্ট্রাস্টে হবে না এবং অনেক ভোট ব্যবধানে বিএনপি প্রার্থী আলহাজ মোহাম্মদ জসীমউদ্দিন জসিম সাহেব এবং এগিয়ে যাবেন এবং বিজয় অর্জন করবেন ইনশাল্লাহ। আমাদের সকল নেতাকর্মীর সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, আমরা বিশ্বাস করি।